नमस्कार बंधुरा आज आपनादेर संगे सकाल बा बिकाले टिफिनेर जन्य खूबई मजार एकटी नास्ता तैरी करे देखाबो। এই नास्तागुलो तैरी करा एकदमই सहज और घरे थाका अल्प उपकरण दिए बानिये निते पारबेन। सकाले हाते मात्र 10 থেকে 15 मिनट समय थाकलेई এই नास्तागुलो आपनारा तैरी करे निते पारबेन। एकदम तेल छाड़ा कम तेल दिए এই नास्तागुलो आमी तैरी करेছি। आपनारा चाइले এইভাবে तैरी करे बाच्चादेर स्कुलेर टिफिनेও पैक करे दिते पारेन। কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটা আপনারা অবশ্যই দেখুন। প্রথমে একটা থালার মধ্যে 1.5 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন শুকনো অবস্থায় ভালো করে নুনটা চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে অবশ্যই আপনারা উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করবেন, তাহলে দেখবেন ডোটা খুবই ভালো হবে। দেখুন এইরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ভালোভাবে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এখন ভালো করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা দুটো আলু কুচি। আমি গ্রেটার দিয়ে আলুগুলিকে ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম একটা গাজর কুচি। গাজরটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে অল্প অল্প করে জিরে ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি। যেহেতু আমি সকালের ব্রেকফাস্টে তৈরি করছি তাই একদম সামান্য মশলা দিয়ে ব্রেকফাস্টগুলো বানিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে আলুর পুরটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ম্যাগি মশলার গুঁড়ো। বন্ধুরা আমি এইভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে আলুর পুরটা রান্না করে নিয়েছি। তখন অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এখন এই ডোটাকে আবারও একটু সময় মেখে নিচ্ছি। অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম, তারপর ভালো করে গোল করে নেব। গোল করে এইরকম ভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে। দেখুন আমি এইরকম একটা বাটি তৈরি করে নিলাম। এখন আমি এই বাটিটার মাঝখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। আর আলুর পুরটা অবশ্যই ভালো করে আপনারা ঠান্ডা করে নেবেন। ভালো করে মুখটা সিল করে দিলাম। এইভাবে গোল করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি। আমি এখানে একটু বড় বড় করে নাস্তাগুলো তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু ছোট করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে অল্প একটু তেল ভালো করে গ্রিস করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য নাস্তাগুলিকে রান্না করে নেব। ততক্ষণে কিন্তু নাস্তাগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা নাস্তাগুলি কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর অনেকটা সফট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলিকে এরকম ভাবেও খেতে পারেন, তবে নাস্তাগুলি আমি একটু চটপটা তৈরি করব তাই কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর দিয়ে দিলাম হাফ টিস্পুন আস্ত জিরে। আর নাস্তাগুলি দেখুন ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই সফট রয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আপনারা এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। এখন হালকা একটু সময় পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দেব সবগুলো নাস্তা। যখনই পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই আপনারা নাস্তাগুলো দিয়ে দেবেন। ভালো করে পেঁয়াজের সঙ্গে নাস্তাগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়াটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। তবে চিলি ফ্লেক্সটা দিলে দেখতে সুন্দর হয় আর একটু ঝাল ঝাল লাগে, খেতেও বেশ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু ম্যাগি মশলার গুঁড়ো দিতে পারেন, তবে আমি আর ম্যাগি মশলার গুঁড়োটা দিলাম না। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিওটিতে একটা লাইক করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।